সুবহানাল্লাহ, মুহাম্মদ কাসিমের আরও একটি স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন নতুন কণ্ঠস্বর এবং সেটি স্পষ্ট। তুরস্ক আর নীরব দর্শক হয়ে থাকছে না, বরং খেলার ছক পাল্টে দেয়া এক পাকা খেলোয়াড় হয়ে উঠেছে। প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন সময় এখন পাল্টে গেছে। এই তো প্রথম রোজায় ইস্তানবুলের এক ইফতার মাহফিলে দাঁড়িয়ে এরদোয়ান বললেন, আজকে তুরস্ক শক্তিশালী ও কার্যকরী, প্রতিটি ক্ষেত্রে দীর্ঘপ্রসারী প্রভাব রাখছে। এই দেশ এখন কেবল নিজের জনগণের জন্য নয়, বরং বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য একটি আশার প্রতীক হয়ে উঠেছে। চলুন মোহাম্মদ কাসিম 2017 সালে তুরস্ক সম্পর্কে কি স্বপ্নে দেখেছিল সেটা আগে জেনে নিই। মোহাম্মদ কাসিম বলেন, 28 ফেব্রুয়ারি 2017 সালের স্বপ্নে আমি দেখি যে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি একটি শক্তিশালী ভাষণ দেন এবং খারাপ বাহিনীর বড় কিছু ব্যক্তিরা এসব দেখে রাগান্বিত হন। তারা বলেন, এই লোকটা বিপজ্জনক, এসব ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক, এবং সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরও বেশি বিপজ্জনক হবে। অন্য ব্যক্তিটি বলেন যে তাকে যে কোনো মূল্যেই আমাদেরকে থামাতে হবে। তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়াও অতিক্রম করেছেন। অন্য ব্যক্তিটি বললেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন। যাই হোক, এই ক্ষমতা পাওয়া থেকে তাকে আমাদের থামাতেই হবে, অন্যথায় সমস্যা আমাদের জন্যই তৈরি করা হবে। আমাদের মসিহের জন্য একটি পথ প্রশস্ত করা হবে। তখন আমি পিছনে ফিরে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম দুশ্চিন্তার মধ্যে আছেন, আর এই জন্যই আমার মনে হয়েছিল খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এরদোগানের এই ভাষণে বোঝা যাচ্ছে মুহাম্মদ কাসিমের 2017 সালে দেখা স্বপ্নটি খুব দ্রুতই বাস্তবায়িত হতে যাচ্ছে।